হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি ফর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন ফুলকপির পকোড়া এবং তার সাথে আমরা বানিয়ে নেব লঙ্কার পকোড়া বা চপ। তো চলেন এটি আপনারাও বাড়িতে কিভাবে তৈরি করবেন তা আজকে দেখে নেওয়া যাক। আমরা সবথেকে প্রথমে এখানে ফুলকপি নিয়ে নিয়েছি, আশা করি তা আপনারা দেখতেই পাচ্ছেন। আর ফুলকপির পাশে এখানে আমরা রেখে নিচ্ছি হচ্ছিল কিছুটা পরিমাণে ধনেপাতা, তার পাশে আমরা এখানে রেখে নিচ্ছি হচ্ছিল কাঁচা লঙ্কা, আর একটা পাত্রে আমরা নিয়ে নেবো হচ্ছিল কিছুটা পরিমাণে বেসন। তো যাই হোক, এইখানে আমরা এবার এই ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কোন সাইজে এখানে ফুলকপিগুলো যে কাটা হয়েছে। আর এখানে ফুলকপি কাটার পরে ধনেপাতা আমরা একটুখানি কেটে নিয়ে আর কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে কেটে নিয়েছি। তো যাই হোক, এইবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা প্রথমে জল নিয়ে নেব, আর এখানে কিছুটা পরিমাণে জল নিয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হলো কিছুটা পরিমাণে লবণ। আর এই লবণ দিয়ে দেওয়ার পরে এইবারে আমরা কি করব না, তাতে দিয়ে দেবো হচ্ছিল কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। তো যাই হোক, এই কয়েকটা জিনিস এখানে দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছিল এই ফুলকপিগুলো। আর এখানে আমরা এই ফুলকপিগুলো একটুখানি হলুদ জলে দিয়ে ধুয়ে নেবো, বা বলতে পারেন এখানে কিন্তু আর একটা পাত্রে আমরা জল নিয়ে তাতে হলুদ গুঁড়ো দিয়ে আমরা কিন্তু ওখানে ফুলকপিটা ভিজিয়ে নিয়েছি। এখানে কিন্তু না হলে আর একটা কড়াইতে যেটা প্রথমে আমরা নিয়েছিলাম সেখানে কিন্তু শুধুমাত্র লবণই আমরা এই জলে এখানে দিয়েছি। তো যাই হোক, এইবারে আমরা এই জলে এখানে দিয়ে দিলাম হচ্ছিল সেই ফুলকপিগুলি, অর্থাৎ যেগুলি আমরা সেই হলুদ জলে রেখেছিলাম সেখান থেকে আমরা তুলে নিয়ে বলতে পারেন একটুখানি ধুয়ে নিয়েছি, তারপরে আমরা এখানে দিয়ে দিলাম। আর এখানে এটি দিয়ে দেওয়ার পর এইবারে আমরা একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দেবো, অর্থাৎ যেমনভাবে সেদ্ধ করে নিয়ে থাকি আমরা ঠিক সেরকমভাবেই সেদ্ধ করে নেবো। তো যাই হোক, আরেকটা পাত্রে আমরা এখানে নিয়েছি হিং, তার পাশে এখানে রাখা আছে হলুদ গুঁড়ো, তার পাশে আমরা রেখে নিয়েছি কিছুটা পরিমাণে লবণ, আর এটা হলো চিলি ফ্লেক্স, আর চিলি ফ্লেক্সের পাশে আমরা রেখে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, তার পাশে রেখে নেওয়া হয়েছে কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর তার পাশে আমরা রেখে নিচ্ছি হলো ভাজা জিরে লঙ্কা গুঁড়ো, আর তার পাশে আমরা রেখে নিচ্ছি হচ্ছিল কিছুটা পরিমাণে কালো জিরে। তো যাই হোক, এই কয়েকটা জিনিস এখানে নিয়ে নেওয়ার পর আমরা একটা পাত্রে যে বেসন নিয়েছিলাম সেই বেসনে আমরা এবারে দিয়ে দেবো হলো এই ধনেপাতা, আর এই ধনেপাতা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এর উপরে দিয়ে দেবো হলো কাঁচা লঙ্কা, অর্থাৎ যেগুলি আমরা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাই এখানে আমরা দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা যত সব মশলাগুলি আছে সেই মশলাগুলি এখানে দিয়ে দিলাম, অর্থাৎ যে মশলাগুলি একটু আগে আপনাদের যে দেখানো হলো সেগুলি একেবারে একসাথে এখানে দিয়ে দিলাম। আর এই সব কিছু এখানে দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এটা ভালো মতন করে একটুখানি মিক্স করে নিচ্ছি। আর এইবারেই আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে জল, আর এই জল এখানে দিয়ে দেওয়ার পর এইবারে আমরা আবার একটুখানি এটা মিক্স করে নেব। তো এখানে আমরা খানিকক্ষণ এই জল দিয়ে এটা মিক্স করে নেওয়ার পর এইবারে এখানে যে ফুলকপিগুলো আমরা সেদ্ধ করে নিয়েছি সেই ফুলকপিগুলোই আমরা এবারে এখানে তুলে নেব, অর্থাৎ একটা বলতে পারেন হাতে দিয়ে আমরা এখানে এই ফুলকপিগুলোকে তুলে নিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পেলেন যে আমরা এখানে ফুলকপিগুলোকে যে তুলে নিলাম, আর এইবারে আমরা সেই ফুলকপিগুলোই একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইবারে আমরা এই বেসন এখানে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পরে এইখানে আমরা এই ফুলকপিতে চারিদিকে একটুখানি বেসন লাগিয়ে নিয়ে আমরা একটা কড়াই থেকে কিছুটা তেল নিয়ে তাতে আমরা
ফ্রাই করে নেব। তো যাই হোক, এবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি, অর্থাৎ এই সাদা তেল। আর এই তেল নিয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে এই ফুলকপিগুলি একটার পর একটা দিয়ে দেবো, অর্থাৎ সেই যে বেসনে আমরা ফুলকপিগুলোকে রেখেছিলাম সেখান থেকে বেসনে কিছুটা বলতে পারেন ফুলকপিগুলোকে একটুখানি ডুবিয়ে নিয়েই এখানে আমরা তা দিয়ে দিচ্ছি। দিলেই এখানে ফুলকপির যে পকোড়া তা কিন্তু তৈরি হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, তা হচ্ছিল কখন আপনারা এই ফুলকপিগুলোকে এই কড়াই থেকে তুলে নেবেন। তার জন্য আপনারা রেসিপিটায় পুরো শেষ পর্যন্ত যুক্ত থাকুন, তাহলে দেখতে পাবেন যে আমরা কখন এই ফুলকপিগুলিকে তুলে নেব। তো যাই হোক, এইবারে আমরা এখানে এই ফুলকপিগুলিকে একটুখানি উল্টে দিচ্ছি। আশা করি আপনারা দেখতে পেলেন যে ফুলকপিগুলিকে আমরা যে কিছুক্ষণ আগে কীভাবে যে উল্টে নিয়েছিলাম, আর তারপরে এরকম খানিকক্ষণ কড়াইতে রাখার পরে যখন দেখবেন এইরকম ঠিক কালার চলে এসে থাকবে, সেই সময় আপনারা তুলে নিয়ে একটা পাত্রে নামিয়ে নেবেন। তো যাই হোক, এখানে ফুলকপি পকোড়া তো আমরা তৈরি করে নিয়েছি। এইবারে আমরা এখানে তৈরি করে নেবো চলো লঙ্কার চপ বা বলতে লঙ্কার পকোড়া। তো এখানে জাস্ট এই লঙ্কাগুলিকে নিয়ে এই বেসন একটুখানি আমরা ডুবিয়ে নিলাম, আর তারপরেই আমরা সেই তেলেই এখানে দিয়ে দিলাম, দিলেই এখানে এটা ফ্রাই হয়ে যায়। খুবই একটা বলতে পারেন ইজি, যেখানে কোনো কিছু তেমন বলতে পারেন কঠিন রেসিপি যে এটা তা কিন্তু মোটেই না। এই রেসিপিগুলি আপনারা যদি একটুখানি মন দিয়ে দেখেন তাহলে কিন্তু খুবই দ্রুততার সহিত আপনারা এই রেসিপিগুলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এখানে এই লঙ্কার চপ বা লঙ্কা পকোড়া যে আমরা তৈরি করে নিচ্ছি, খানিকক্ষণ তা কড়াইতে রেখে নেওয়ার পর এইবারে আমরা এখানে এটা উল্টে দিলাম। আর তা উল্টে দেওয়ার পরে যখন আপনারা দেখতে পাবেন যে কিছুটা এইরকম ব্রাউন ব্রাউন দেখা বা বলতে পারেন সেই রকম কালার যখন দেখাবে, সেই সময় আপনারা এই লঙ্কা চপগুলিকে তুলে নেবেন। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই লঙ্কা চপগুলিকে যে তুলে নিলাম। তো এইরকমভাবে আপনারা এই ফুলকপি আর লঙ্কার এর পকোড়াটা এইরকমভাবে বাড়িতে কিন্তু খুবই সহজে তা আপনারাও বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে এই রেসিপি আমরা যে কিভাবে বাড়িতে সহজে তৈরি করে নিলাম। আপনারাও বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি রেসিপিটি আপনারা যদি বানান আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে। বিশেষ করে কিন্তু সন্ধ্যার সময় বা বলতে পারেন গরম গরম ভাতের সাথেও মাঝে মাঝে এটা খেতে কিন্তু দারুণ লেগে থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য।